দীর্ঘদিন আমি গান গাইতে পারিনি। নির্বাচনের মাঠে এবার তারকার ঝলক। সরাসরি ভোটে না হলেও সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনীতির মঞ্চে নামছেন এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। কে পাচ্ছেন মনোনয়ন আর কেনই বা হঠাৎ রাজনীতিতে এতটা সক্রিয় তারা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত নারী আসন ঘিরে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। আর সেই তালিকায় এবার যোগ হয়েছে বিনোদন জগতের বেশ কিছু পরিচিত মুখ। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সঙ্গীত শিল্পী কনক চাপা, বেবি নাজনীন, রিজিয়া পারভিন এবং নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি। মনোনয়ন ফর্ম সংগ্রহের পর কনক চাপা জানিয়েছেন, তিনি সংসদে দাঁড়িয়ে জনগণের কথা বলতে চান, তুলে ধরতে চান মানুষের দুঃখ কষ্টের বাস্তব চিত্র। অন্যদিকে বেবি নাজনীন বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং সাংস্কৃতিক অঙ্গনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করতে চান তিনি। এদিকে রাজিয়া পারভিনও আশাবাদ ব্যক্ত করে বলেন, ত্যাগ, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই দল মনোনয়ন দেবে এবং তিনি সেই বিবেচনায় ইতিবাচক অবস্থানে রয়েছেন বলে মনে করেন। জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য ইতোমধ্যেই শত শত আবেদন জমা পড়েছে বিএনপির কার্যালয়ে। যদিও দলের দিক থেকে আনুষ্ঠানিকভাবে এখনো আবেদন আহ্বান করা হয়নি, তবুও মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহে জমে উঠেছে প্রতিযোগিতা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী 12ই মে অনুষ্ঠিত হতে পারে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। রাজনীতিতে তারকাদের এই অংশগ্রহণ নতুন কিছু নয়, তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। সরাসরি নির্বাচনের সুযোগ না পেলেও সংরক্ষিত আসনের মাধ্যমে জাতীয় সংসদে প্রবেশের চেষ্টা করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, জনপ্রিয়তা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং দলীয় আনুগত্য, এই তিনটি বিষয়ই এবার মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এদিকে সংরক্ষিত নারী আসন ঘিরে এই প্রতিযোগিতা এখন তুঙ্গে। তবে শেষ পর্যন্ত কারা পাচ্ছেন দলীয় মনোনয়ন তা নির্ভর করছে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর। আর প্রশ্ন থেকে যাচ্ছে, তারকারা কি পারবেন রাজনীতির মঞ্চেও নিজেদের অবস্থান তৈরি করতে, নাকি এই লড়াই থেমে যাবে মনোনয়নেই? সেই উত্তর মিলবে খুব শিগগিরই। জয়া হাসান, এনপিবি।